ছি ছি ছি, এ কি লজ্জা! দেওয়ারের সাথে বৌদির ফুলসজ্জা। হ্যাঁ, বৌদির ফুলসজ্জার অনন্য কাহিনী নিয়ে রোমাঞ্চকর উত্তেজনাময় এক ঘরোয়া সামাজিক নাটক, যেখানে কাটবে লজ্জা, কখনো আশা, কখনো বা ভালোবাসা। বৌদির হৃদয়ে স্পর্শী প্রেম, আনন্দ, দুঃখ, ভালোবাসার ঘরোয়া কৌশলে আজ প্রকাশিত হবে নায়ক নায়িকার আবেগপূর্ণ সংলাপ, কখনো বা প্রত্যক্ষ সংঘাত। নাটকের কেন্দ্রীয় চরিত্র রুদ্র বাবা মা ভাইয়ের কথা রাখতে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও বিয়ে ভেঙে যাওয়া, লগ্নভ্রষ্ট হওয়া শিউলিকে বিয়ে করে। বিয়ের পরে রুদ্র তার ভাইয়ের সাথে শিউলির ফুলসজ্জা করাতে বাধ্য করে। তারপরেও রুদ্রর আচার আচরণ, কথাবার্তা সবকিছুর মধ্যেই যেন একটা অস্বাভাবিকতা ফুটিয়ে উঠতে থাকে। ভালোবাসার নাম শুনলে তার মাথায় আগুন জ্বলে ওঠে, যেন খুন চেপে যায়। অগ্নিমূর্তি ধারণ করে সে যেন সব কিছু ভেঙে চুরিয়ে গুড়িয়ে দিতে চায়। কিন্তু কেন কেন কেন? আসুন আমরা এইসব কঠিন কঠোর কেনর অবাঞ্ছিত উত্তর খোঁজার চেষ্টা করি। তো সবাই মিলে আমার একটু বিনোদন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। এবারে শুনুন নাটক কান্না হাসির ভেলায় ভেসে, সুখ দুঃখের দোলায় দুলে, কঠিন বাস্তবের রূঢ় ভূমির বাস্তবধর্মী সামাজিক নাটক দেওয়ারের সাথে বৌদির ফুলসজ্জা। সেকেন্ড পার্ট। Yes, DJ. বিশ্বাস করুন গিন্নিমা, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি একটা কথাও মিথ্যে বলছি না। এই সংসারে অনাচার চলছে গিন্নিমা, ঘোর অনাচার। ঘোর অনাচার? হ্যাঁ গিন্নিমা, সারা দিনের বেশিরভাগ সময় ছোটদাদা বাবু বড় বৌমনির ঘরেই পড়ে থাকে। দু একবার রাতের বেলা ছোটদা বাবুকে আমি বড় বৌমনির ঘর থেকে বেরোতেও দেখেছি। চুপ কর তো বাবা, চুপ কর। তোর একটা কথাও আমি বিশ্বাস করি না। আমার সৌম্যের নামে বদনাম করার জন্য তুই এসব মিথ্যে কথা বলছিস। গিন্নিমা, মদনদা মিথ্যে বললেও আমার এই মোবাইল ফোনটা তো আর মিথ্যে কথা বলবে না মাসিমা। মোবাইল ফোন? হ্যাঁ, সমদা তোমাদের নতুন বউ তত্ত্বতে কখন কি করলে, কি বলে, সব ভিডিও কলে আমি আমার মোবাইল ফোনে তুলে রেখেছি। হ্যাঁ, সে কি? এবার এই ভিডিওগুলো আমি একটা একটা করে ফেসবুকে ছেড়ে দেবো, আর সবাই ফোনে ফোনে দেখতে পাবে। এবার লীল তো তেলে কেমন বলে বল তাতে প্ল্যান করছে। সর্বনাশ, এগুলো লোক জানাজানি হলে যে মহা কেলেঙ্কারি হয়ে যাবে গিন্নিমা। ঠিকই তো। সত্যি যদি সৌম্যের সাথে বড় বৌমার কোনো গোপন সম্পর্ক তৈরি হয়ে থাকে, তাহলে সেটা তো এত সহজে মোছা যাবে না। আচ্ছা, রুদ্র কি এসব কোনো কিছুই জানে না? তা তো আমি ঠিক জানি না গিন্নিমা, তবে এটুকু জানি বড়দাদা বাবু রাত্রে একা মেঝেতে শুয়ে থাকে। আর চৌমদা ও নতুন বউ গলের খাতে দিয়ে থাকে। থামো। আমার মনে হয় রুদ্রই ও নিজের বউকে সৌম্যের দিকে লেলিয়ে দিয়ে আমার সৌম্যের সর্বনাশ করতে চাইছে। আজই আমি এর বিহিত করতে চাই। রুদ্র, বাড়িতে আছিস? থাক না গিন্নিমা, এখন থাক। এটা নিয়ে না হয় পরে। না, পরে নয়, আমি আজই এর শেষ দেখতে চাই। রুদ্র, এই রুদ্র! মাগো, আমায় ডাকছো কেন? মাগো, মা, তোমার কি হয়েছে মা? তুমি এমন উতলা হয়ে আমায় তুমি ডাকছো কেন? চুপ কর হতো ফাঁকা। বাড়িতে যে কি কাণ্ড ঘটে চলেছে তার কোনো খোঁজ রাখিস? কি ঘটেছে মা? এই এদেরকে জিজ্ঞেস কর। পদ্মলোচন তো আবার গোপনে কি সবই তুলে রেখেছে।
সেগুলো নাকি ও ফেসবুকে না কোথায় যেন ঢুকিয়ে দেবে বলেছে। এই হারামজাদা, কি ছবি তুলেছিস তুই? হ্যাঁ, কি ছবি তুলেছিস? এই হারামজাদা, ছবি নিয়ে যদি তুই বেশি ছ্যাবলামো করিস না, তাহলে তোকে এই জল জ্যান্ত ছবি বানিয়ে ফেসবুকে নয়, একেবারে শ্মশান বুকে আপলোড করে দেব, বুঝলি? হ্যাঁ, কি বুঝলি? আমি 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 বুঝে গেছি দাদা, আমি আমি সব সব বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। তাই তো মোবাইল ফোনটা সেই ছবিগুলো আমি ডিলিট করতে চললাম। হ্যাঁ দাদা বাবু, আমি আমি ডিলিট করতে চললাম। এখনই এর একটা বিহিত করা দরকার। সৌম, সৌম, শিউলিকে নিয়ে একবার এদিকে আয় তো। ছোট দাদা বাবুকে তুমি যেন বেশি কিছু বললো না গো বড়দা বাবু, তাহলে হয়তো অশান্তি আরো বাড়বে। বাড়ুক অশান্তি, তাই বলে হতবাগা আমার ঘরে ঢুকে আমারই বউয়ের সাথে। তুই আমাদেরকে ডেকেছিলি বড়দা? হ্যাঁ, এই যে সৌম, সৌম, কি ব্যাপার রে? কি ব্যাপার? তুই নাকি সব সময় তোর বৌদির ঘরে ঢুকে বসে থাকিস, লোকে শুনলে বলবে কি? কিন্তু কিন্তু তুই তো আমায় বলেছিলি। হ্যাঁ, বলেছিলাম তো, বলেছিলাম। শিউলি এ বাড়িতে এসে কেন শুধু শুধু ওকে দই দিয়ে নিজে সাধু সাজতে চাইছো? আমাদের সম্পর্কটাকে তো তুমি। হ্যাঁ, আমি 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 হ্যাঁ, আমি তো বলেছিলাম তোমাদের সম্পর্কটা আসলে কি হওয়া উচিত। শুধু আমি নয়, দুনিয়ার সবাই বলে বৌদি আর দেওয়ারের সম্পর্কটা হলো একেবারে মা ও ছেলের সম্পর্ক, এবং আমরা সবাই চাই তোমরা সেই সম্পর্কটাই বজায় থাকবে। এই সৌম্য, সৌম্য, এদিকে আয় তো, আয় 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 আয়। হ্যাঁ, আমি আমি আরে আয় না রে, কত ফাঁকা। আচ্ছা, যা যা যা, মাকে প্রণাম কর। হ্যাঁ, প্রণাম মাকে? আমি মাকে প্রণাম? হ্যাঁ, প্রণাম। মা হলো পৃথিবীর সবচেয়ে বড় গুরুজন, আর গুরুজনের আশীর্বাদ নিলে শুভ কাজ সফল হয়। যা 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 যা, মাকে প্রণাম কর। থাক বাবা, থাক থাক, সমস্ত শুভ কাজ তো সফল হোক। এবার এই মা, এই মা মানে বৌদিকে প্রণাম কর। যা যা যা, প্রণাম কর। দেখলে তো মা, দেখলে তো? আমি বলতে সৌম্য কেমন টুক করে ওর বৌদিকে প্রণাম করে নিল। ওদের মধ্যে যদি খারাপ কোনো কিছু থাকতো, তাহলে কি ও এত সহজে শিউলিকে প্রণাম করতো? ঠিকই তো। তাহলে রাত্রে তুমি একা মেঝেতে শুয়ে থাকো কেন বর্তা বাবু? মেঝেতে 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 হ্যাঁ, আসলে কি হয়েছে জানো মাদনদা, কয়েকদিন হলো আমার ঘাড়ের স্পন্ডিলাইটিসের ব্যথাটা বড্ড বেড়েছে। ডাক্তার বলল নরম বিছানায় না শুয়ে শক্ত বিছানায় শুতে, তাই তো আমি শক্ত মেঝেতেই শুই। রুদ্র, তুই? আসলে তোমাদের সমস্যাটা কি জানো মা, নিজেদের চোখ থাকতেও তোমরা অন্যের চোখ দিয়ে দেখো আর অন্যের কান দিয়ে শোনো। ব্যাপারটা কিছুই না, কিচ্ছু না, অথচ অন্যের কথা শুনে বিরাট কিছু ভেবে বসে আছো। যাক বাবা, যাক যাক, তোর কথাগুলো শুনে একটু স্বস্তি পেলাম বাবা, একটু স্বস্তি পেলাম। গিন্নিমাকে ভুল বোঝালেও আমাকে তুমি ভুল বোঝাতে পারবে না বর্ধা বাবু। আমি অনেক কিছু দেখেছি তোমার ঘরের মধ্যে। সৌম্যদাদা বাবুকে বড় বৌদিমণির হাত ধরে কাঁদতেও দেখেছি। মদনদা? ঠিকই দেখেছো ঠিকই দেখেছো। আসলে ওরা তো নাটকের রিহার্সাল দিচ্ছিল। নাটকের রিহার্সাল?
আরে হ্যাঁ, নাটকের রিহার্সাল আমাদের সরস্বতী পুজোতে আমরা নাটক করছি না। নাটক নাটক আমাদের আগামী সেই নাটকের সৌম্য নায়ক আর শিউলি নায়িকা, আর আমি হলাম ভিলেন। ছি 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 ছি, কি কাণ্ড দেখো দেখি। হ্যাঁ, কি কাণ্ড! তোমরা নাটকের রিহার্সাল দিচ্ছিলে আর আমি সেটাকে ছি 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 ছি। না না বড়বাবু, আমি আমি যাই, আমি যাই, আমি যাই। যাক যাক, সব দিক আমি একেবারে ম্যানেজ করে নিলাম। এবার তোরা যা খুশি তাই করবে, যা। আর কত নাটক করবি? জীবনটাই তো নাটক রে ভাই। এভাবে সবার সামনে ন্যাকামো করতে তো লজ্জা করে না দাদা? না রে ভাই, আমার লজ্জা করে না, লজ্জা করে না, আমার লজ্জা করে না রে ভাই। কারো উপর আমার কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। আমার আমার যত রাগ সব আমার 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 নিজের উপর, নিজের উপর, নিজের উপর। নিজের উপর রাগ করে কেন তুমি আমাদের এই দুটি জীবনকে নষ্ট করতে চাইছো? আমাকে যদি তোমার পছন্দ না হয় তো বলো, আজই আমি বাড়ি ছেড়ে চলে যাব। না না শিউলি, না না, তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে না। তুমি তুমি এ বাড়িতেই থাকবে। কিসের আশায় থাকবে দাদা? বল, তুই বল, কিসের আশায় থাকবে ও? তোর অবজ্ঞা, অবহেলা আর এতগুলো মানুষের ঘৃণা পাওয়ার আশায়। সৌম ভাই, আমার কথা শোন। আমি তোকে হাত জোড় করে অনুরোধ করছি দাদা, তোর এই নির্মম সত্যটা তুই ফিরিয়ে নে। তুই আমাকে মুক্তি দে দাদা। আমি চৈতালিকে বড্ড ভালোবাসি রে দাদা, আমি বড্ড ভালোবাসি ওকে। ওকে নিয়ে আমি একটু ভালোভাবে বাঁচতে চাই। তোর কি ইচ্ছে হয় না দাদা শিউলিকে নিয়ে নতুন করে বাঁচতে? বল না রে দাদা, বল বল বল, ইচ্ছে করে না তোর? বল বল দাদা, ইচ্ছে করে না? করে, আমার ইচ্ছে করে, আমার ইচ্ছে করে, ভীষণ ভীষণ ইচ্ছে করে, কিন্তু পারি না, পারি না, আমি পারি না, আমি পারি না। আমার আমার এই ছন্ন ছাড়া জীবনটাকে কারো ভালোবাসার বন্ধনে আমার ইচ্ছে করে আমি বেঁধে রাখি, কিন্তু পারি না, পারি না ভাই, আমি তা পারি না। আমার ভাঙাচোরা হৃদয়ের যন্ত্রণাটাকে কারো প্রেম দিয়ে ঢেকে রাখি, আমি সেটা ভাবি। হ্যাঁ ভাই, আমি সেটা ভাবি কারো প্রেম দিয়ে। আমার এই যন্ত্রণাটাকে আমি একটু চেপে রাখি, কিন্তু পারি না, আমি পারি না। ইচ্ছে থাকলেও আমি পারি না। কেন কেন পারো না তুমি? কেন কেন? সেই কেনর উত্তরটাই তো খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাচ্ছি, আমি পাগল হয়ে যাচ্ছি দাদা। ভাগ্য আমাকে সুখ দেয়নি, দিয়েছে সুখের মরীচিকা, তাই জীবন যন্ত্রণায় এই শুষ্ক মরুভূমিতে আজ আমি একা, একা, শুধু একা, আমি শুধু একা, একা, শুধু একা। দাদা, দাদা তুই যাস না দাদা, দাদা তুই আমার কথা শোন দাদা, বলে যা, বলে যা দাদা, কি তোর যন্ত্রণা, আমি তোর সমস্ত যন্ত্রণা লাঘব করার চেষ্টা করবো দাদা। না,
এবার থেকে আমরা ওর মনের যন্ত্রণাটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেব। এ তুমি কি বলছো বৌদি? আমি ঠিকই বলছি। ছোট থেকেই ও হয়তো তেমন কারোর স্নেহ সান্নিধ্য বা কারোর ভালোবাসা পায়নি বলেই আজ এতটা বেপরোয়া। তাই বলছি, আমাদেরকে এমন কিছু করতে হবে যা দেখে ওর মনের মধ্যেও ধীরে ধীরে ভালোবাসার জন্ম হতে থাকবে। কিন্তু 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 সেটা সেটা কিভাবে বৌদি? কেমন করে আমরা দাদার মনে ভালোবাসার জন্ম দেব? ভালোবাসার অভিনয় করে। ভালোবাসার অভিনয় করে? হ্যাঁ হ্যাঁ ঠাকুরপো, হ্যাঁ, আমরা ওকে দেখে দেখে নকল গভীর ভালোবাসার অভিনয় করব। আমার বিশ্বাস, আমাদের মেলামেশা দেখলে ওর মনে একটা সুপ্ত বাসনা জেগে উঠবে। তখন ও হয়তো আমাকে কাছে পেতে চাইবে। বৌদি, তাছাড়া তাছাড়া আমরা তো জানি আমাদের মনের মধ্যে কোনো পাপ নেই। সে কথা আর আমার চেয়ে কে ভালো জানে বৌদি? কে ভালো জানে? আর বৌদি নয়, এখন শুরু হবে আমাদের অভিনয়। এখন তুমি হবে আমার প্রেমিক, আমি হব তোমার প্রেমিকা। না না, শুরু করো। হ্যাঁ, শুরু করবো? আমি আমি শুরু করব কিভাবে? কিভাবে বৌদি? কি? হ্যাঁ, ঠিক আছে বৌদি, ঠিক আছে। আমি এবার থেকে আমাদের প্রেমের খেলা শুরু করব। আমি আমি জানতাম না শিউলি যে তুমি আমায় এত ভালোবাসো। আগে যদি বুঝতাম তাহলে সেদিন আমার দাদার সঙ্গে তোমার বিয়ে না দিয়ে আমি তোমাকেই বিয়ে করে নিতাম। এর জন্য আমি দায়ী সৌম্য, কারণ সেদিন আমি আমার ভালোবাসার গভীরতা তোমাকে বোঝাতে পারিনি। তবে আজ আমি ধন্যা, আমি অনন্যা। আমি যে আমার পুরনো প্রেমকে আবার নতুন করে ফিরে পেয়েছি। জানি না আমি তোমার প্রেমের যোগ্য কিনা, তবু আমায় ছুঁয়ে তুমি কথা দাও। কি কথা সৌম্য? আর আমিও তোমায় ছুঁয়ে কথা দিলাম। কি কথা সৌম্য? যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। চৈতালি, দেখো যে আমার বিশ্বাস আর তোমার ভালোবাসাকে দু পায়ে মারিয়ে বৌদির প্রেমে হাবুডুবু হয়, তাকে কি তুমি বিয়ে করতে পারবে? ইম্পসিবল। ওই বিশ্বাসঘাতক লম্পট সম্মুখে আজ আমি ঘৃণা করি। ছি 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 ছি, আমি ভাবতেই পারছি না যে এমন একটা লম্পটকে আমি ভালোবেসেছি। এখনই আমি রাস্কেলটাকে জুতো মেরে। রিল্যাক্স মাই ডিয়ার সিস্টার, রিল্যাক্স। এই অবস্থায় তুমি যদি ওদের সামনে যাও, ওদের এই অপকর্ম ঢাকা দিকে ওরা হয়তো তোমাকে খুন করে ফেলতে পারে। জামাইবাবু, তার চেয়ে তুমি বড় এক কাজ করো, এখন ওদের ওই অবৈধ প্রেমটাকে তোমার মোবাইলে বন্দি করে রাখো। পরে সময় মতো তুমি কাজে লাগিয়ে। হ্যাঁ, ঠিক বলেছেন জামাইবাবু, ঠিক বলেছেন। আমি ছবি তুলবো বেঈমান বিশ্বাসঘাতকদের ওই অবৈধ প্রেমের ছবি।